আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আমার ভাইয়েরা? তো আজকের আমার ভিডিওটা যারা নতুন বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে। আমি বিগত 3 দিন হয়ে গেছে আর কি। মনে করেন এটা তো বাস টার্মিনাল, একটা মালয়েশিয়ান বাস টার্মিনাল। আমি যেহেতু বাস টার্মিনালের ভিতরে কাজ করি, তো এই সকল শ্রেণীর মানুষদের সাথে আমার দেখা হয়। একজন বাংলাদেশি আমার ভাই, ওনার নাকি 3 মাস ধরে কাম নাই, বুঝেন নাই? তো এই 3 মাস কাজ না থাকার পরে এক জায়গায় কাজ মিলাইছে। তো পরে উনি যে কাজে যাবে ওখানে যাওয়ার জন্য ওনার গাড়ি ভাড়া আর কি, বাস ভাড়া লাগবে 16 টাকা। পেনাং বাস স্টপ থেকে ইপুতে যাবে, হয়তো আপনারা অনেকে জানেন। কিন্তু ওনার কাছে টাকা আছে 11 টাকা, 5 টাকা নাই। তখন উনি আমাকে বিষয়টা শেয়ার করলো যে ভাই আমার তো 5 টাকা গাড়ি ভাড়া দরকার। তখন আমি ওনাকে আমার দেশি হিসাবে, বাংলাদেশি হিসাবে, আমি একজন প্রবাসী, উনি একজন প্রবাসী হিসাবে আমি 5 টাকা ওনাকে দিলাম। তো বিষয়টা কেন আপনাদেরকে শেয়ার করলাম, যারা নতুন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, আমরা যারা মালয়েশিয়াতে আসি আমাদের পরিস্থিতি কিন্তু ভালো না। মালয়েশিয়াতে কাজের অবস্থা ভালো না, মালয়েশিয়ানদের অবস্থা ভালো না। মনে করেন আমরা ঠিকমতো কাজ পাইতেছে না, ঠিকমতো মানে যে রেমিটেন্স পাঠাবে বাংলাদেশে, বউ বাচ্চাদের ফ্যামিলির খবর বার্তা নেবে। আমাদের কিন্তু মেইন খবরটা হচ্ছে টাকা। আমরা যদি কাজ করতে না পারি তাহলে আমাদের টাকাটা আমরা পাঠাবো কী করে? তো এক কথায় বলতে গেলে মালয়েশিয়াতে যারা আছে তাদের কিন্তু পরিস্থিতি ভালো না। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য আন্দোলন করতেছেন, বা ইদানিং শুনলাম নাকি কোলিংও খোলার সম্ভাবনা বেশি আছে, তো তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া, বৃষ্টি হওয়ার আগে কিন্তু অনেক সিঙ্গেল, এরপরে মনে করেন যে মেঘ, সব কিছু হয়, একদম আন্ধার হয়ে যাবে। কিন্তু বৃষ্টি দেওয়ার সময় কিন্তু তেমন একটা বৃষ্টি হয় না। তো যারা অনেক বড় আশা নিয়ে মালয়েশিয়াতে আসতে চান, এই করবেন সেই করবেন, কিন্তু জিনিসটা আমি যা মনে করি ভালো হবে না আর কি। কারণ এখন মালয়েশিয়ার অবস্থা খুব একটা ভালো না, কাজের অবস্থা খুব একটা ভালো না। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সেই বিষয়গুলা আপনাদেরকে শেয়ার করলাম। যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।